সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি বাংলার বাড়ি আবাস প্রকল্পের উদ্বোধন হেমতাবাদে। বুধবার দুপুরে হেমতাবাদ ব্লকের দুধুন্ডা বিএড কলেজ ময়দানে বাংলার বাড়ি আবাস প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জেলা পরিষদের সদস্য মোখলেসা খাতুন, সমাজসেবী আশরাফুল আলী, মুজাফফর হোসেন সহ অন্যান্যরা। পাশাপাশি দুইটি ট্যাবলো হেমতাবাদ ব্লক জুড়ে প্রচার করবে বলে জানান বিডিও বিশ্বজিৎ দত্ত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বাড়ি আবাস প্রকল্প নিয়ে বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জানান, আমি সবার আগে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি কথা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যত গরিব মানুষ আছে, যার মাথার উপরে ছাদ নাই, প্রত্যেকটা মানুষের যে ঘরের ব্যবস্থা করবেন। আজকে তার কথা রাখার দ্বিতীয় পর্ব। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এত বঞ্চনার পরেও যে গোটা পশ্চিমবঙ্গে যে 12 লক্ষ ঘর দিয়েছিল, আজ হচ্ছে তার দ্বিতীয় পর্ব। আজকে গোটা পশ্চিমবঙ্গে 20 লক্ষ মানুষকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘরের প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে আজকে গোটা পশ্চিমবঙ্গে দিচ্ছেন। এতে মানুষ খুব খুশি এবং মানুষ দুহাত তুলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ যে আশীর্বাদ করবেন, এটা আজকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। আমি হেমতাবাদের সঙ্গে সঙ্গে আমি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করব যে যারা আজকে বাংলা আবাস যোজনার 60,000 টাকা পাচ্ছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব যেন ঘর করবেন, মিনিমাম রেন্টাল অবধি ঘর করবেন। ঘরটা করার পরে আপনারা না হলে সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। এই ঘরটা কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকাটা দিচ্ছেন, ঘর করার জন্য দিচ্ছেন। আমি প্রত্যেকজনকে অনুরোধ করব যেন ঘরটা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স,
NS Road, Rayganj.